হ্যালো ভিউয়ার্স, বাংলা গাছালের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সর্বত্রই এখন কোটা নিয়ে নতুন করে আবার আন্দোলনের সৃষ্টি হয়েছে। চারিদিকে শুধু কোটা কোটা আর কোটা। কি এই কোটা, কেন এই আন্দোলন, চলুন জেনে নেওয়া যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে সর্বপ্রথম বাংলাদেশের চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোটা ব্যবস্থা করে থাকে। পরবর্তীতে 1985 এবং বর্তমান সরকার 2009 সালে 2 দফা কোটা সংস্কার করলেও চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোটার পূর্ণবল রয়ে যায়। তো কি পরিমাণ কোটা চাকরি ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বহাল আছে, চলুন আমরা একটু জেনে নিই। বর্তমান আইন অনুযায়ী 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা, 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতি কোটা এবং 1% প্রতিবন্ধী কোটা। সর্বমোট 56% কোটা বলবৎ আছে এবং অবশিষ্ট 44% মেধাভিত্তিক নিয়োগ হয়ে থাকে। এই নিয়ে 2018 সালে সর্বপ্রথম আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে। তৎকালীন তুমুল আন্দোলনের প্রেক্ষিতে সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা রাগ এবং গোসার সহিত বলে ফেলেন যে কোটা নিয়ে যেহেতু এত আন্দোলন, এত অনিচ্ছা, এত কিছু, তাহলে এই কোটা আর থাকবে না। যেমন কথা তেমন কাজ। তার কথা অনুযায়ী বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে এবং 2019 সালের ওই প্রজ্ঞাপন অনুযায়ী আর কোনো কোটার ব্যবস্থা বাংলাদেশে রাখা হয় নাই। যদিও আন্দোলনকারীরা বারবার বলে আসছিলেন, আমরা কোটার প্রত্যাহার চাই না, আমরা মূলত কোটার সংস্কার চাই। তারপর 2021 সালে মুক্তিযোদ্ধার সন্তান নামের একটি সংগঠনের ব্যানারে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে একটি রিট করে এই কোটার বাতিল কেন অবৈধ নয় জানতে চেয়ে। হাইকোর্টের এই রিটটির পরিপ্রেক্ষিতে গত 2 সপ্তাহ আগে একটি আদেশ জারি করেন হাইকোর্টের মহামান্য বিচারক, কোটা বাতিল কেন অবৈধ হবে না বলে। সেই রিটের রায় আসে কোটা পুনরায় বলবৎ থাকবে। তার প্রেক্ষিতে বর্তমানে যে ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল আবারও পুনরায় জেগে উঠেছে। এই ছাত্র আন্দোলনের বর্তমান দাবি এক দফা, ওনারা দাবি পেশ করেছেন। তাদের একটাই দাবি, সেটা হচ্ছে এই কোটা বাতিল করতে হবে। যদিও ছাত্র আন্দোলনের বেশিরভাগ মানুষ মনে করছেন কোটা বাতিল নয়, কোটা সংস্কার জরুরি। কি সেই সংস্কার জরুরি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনমত জরিপে এবং সুশীল সমাজের কিছু মন্তব্য থেকে জানতে পেরেছি যে এই 30% যে মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে তা নিয়ে মূলত সমস্যা। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও মুক্তিযোদ্ধা কোটার কোনো সংস্কার করা হয় নাই। যদিও বর্তমানে সামান্য কিছু মুক্তিযোদ্ধা বেঁচে আছে এবং সেটা নিয়ে প্রশ্ন আছে। মুক্তিযোদ্ধার দ্বিতীয় প্রজন্ম এবং কি দ্বিতীয় প্রজন্ম শেষ হয়ে তৃতীয় প্রজন্ম পর্যন্ত, মানে নাতি নাতনি, তারা পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করছে। এটা কি আদৌ যুক্তিযুক্ত, কতটুকু যুক্তিযুক্ত, সেটাই এখন দেখার বিষয়। এবং আন্দোলনকারীরা, সুশীল সমাজ, নেটিজনেরা সবাই সেটাই দাবি করছেন যে এই মুক্তিযোদ্ধা কোটাটা পুনরায় সংস্কার করা হোক। এমনকি নেটিজনেরা এমনও কিছু দাবি পেশ করেছেন যে বর্তমান বাংলাদেশের সত্যিকারের মুক্তিযোদ্ধা হচ্ছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, যাদের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। সুতরাং যদি কোটা রাখতেই হয়, প্রয়োজনে মুক্তিযোদ্ধার সন্তান জন্য যেমন কোটা রাখা হয়েছে, ঠিক সেভাবেই প্রবাসীদের সন্তানদের জন্য কোটার ব্যবস্থা রাখতে হবে।
তো জনগণ বুঝতেই পারছেন কোটা নিয়ে কী পরিমাণ একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে। কতটুকু কোটা রাখা যৌক্তিক, কতটুকু কোটা বাদ দিতে হবে, নারী কোটা, জেলা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, প্রতিবন্ধী কোটা সব মিলিয়ে 56% কোটার থেকে বেশিরভাগ মানুষ দাবি করছে এই কোটার পরিমাণ যেন 10 ভাগের বেশি না হয়। তো দেখা যাক বর্তমান সরকার কিভাবে এই কোটা সমাধান করেন, কতটুকু বা কোটা বলবৎ রাখেন, নাকি কোটা আবারও পুনরায় সম্পূর্ণ বাদ দিয়ে দেন, নাকি ছাত্রদের আন্দোলন বৃথায় যাবে, নাকি কোটা পুনরায় বলবৎ থাকবে, এখন সেদিকেই সবার চোখ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ক্যাচালের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তীতে ভিডিওর জন্য ফলো করবেন। ধন্যবাদ।